ভীষ্ম ধীর কণ্ঠে বললেন, মাতা, এই শাস্ত্রজ্ঞান আমি দিলাম রাজধর্মের স্বার্থে। বিচিত্র বীর্যের স্ত্রীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি যদি ইচ্ছুক হন, তবে কোনো গুণী ব্রাহ্মণকে নিয়োগ করতে পারেন। এই কথা শুনে সত্যবতী কুণ্ঠিত হয়ে তার একান্ত অতীতের কথা বললেন ভীষ্মকে। আমি জানি পুত্র, তুমি যা বলেছ তা শাস্ত্রসম্মত, আর ভাগ্যও যেন আমায় সহায়। কিশোরী বেলায় যমুনার তীরে মহর্ষি পরাশরের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। আমাদের আধ্যাত্মিক সংযোগের ফলে আমার গর্ভে জন্ম নেয় এক পুত্র। জন্মের পরেই সেই সন্তান পিতার সঙ্গে চলে যায়, কিন্তু যাওয়ার আগে বলেছিল, কোনো দিন তোমার প্রয়োজনে আমাকে ডাকলেই আমি আসবো মাতা। সত্যবতী দৃষ্টি প্রসারিত করে বললেন, সে আজ মহর্ষিদের শ্রেষ্ঠ। চতুর্বেদ বিভক্ত করে যার নাম হয়েছে ব্যাস, কৃষ্ণ বর্ণের জন্য তাকে ডাকা হয় কৃষ্ণ। সেই দ্বৈপায়নই আজ কুরুবংশের একমাত্র আশ্রয় হতে পারে। বিশ্বের সম্মতিতে তিনি মনসংযোগ করে ডাকলেন ব্যাসকে। সে এক আত্মিক আহ্বান। মায়ের অন্তরের ডাকে সাড়া দিয়ে ব্যাস আবির্ভূত হলেন মুহূর্তেই। যমুনার স্নিগ্ধ ধারে এক অলৌকিক গন্ধে তিনি যেন উদিত হলেন দিগন্ত থেকে। জটা, ভস্য, গম্ভীর দৃষ্টি, কৃষ্ণবর্ণ তাঁর দেহ, কিন্তু অচঞ্চল এক তপস্বীর মতো শান্ত। সত্যবতী তাকে দেখে ছুটে গেলেন, বুকে জড়িয়ে ধরলেন, চোখের জলে ও মাতৃত্বের সুধায় তার শরীর ভিজিয়ে দিলেন। বললেন, আমার কুরুবংশ আজ ধ্বংসের মুখে পুত্র, একমাত্র তুমিই পারো একে রক্ষা করতে। ব্যাস মাথা নত করে বললেন, মাতা, আমি এসেছি আপনার ইচ্ছা পূরণ করতে। বলুন কি করতে হবে। সত্যবতী সব জানালেন। ব্যাস বললেন, এই কর্ম আমি করব, তবে শুধু ধর্ম রক্ষার উদ্দেশ্যে। এতে কাম, লালসা বা রমণ নেই। শুধু তপবলের দ্বারা গর্ভস্থ সন্তান দান করব। তবে একটা শর্ত আছে, রানীরা যেন 1 বছর ব্রহ্মচর্য ও সুচিতার ব্রত পালন করে তবেই আমার কাছে আসে। সত্যবতী বললেন, পুত্র, রাজ্য আজ শূন্য, কৃষিক্ষেত্র অনুর্বর, দেবতারা অপ্রসন্ন। রাজ্য রক্ষা করতে হলে দেরি করলে চলবে না। তুমি এখনই সন্তান দাও, তবে রানীদের তোমার রূপ ও গন্ধ সহ্য করতে হবে, তা আমি বোঝাবো। সত্যবতী প্রবোধ দিয়ে বধূ অম্বিকাকে রাজি করালেন। অম্বিকা গেলেন স্বয়ং গৃহে, ভয়ে সংকুচিত হৃদয়ে। তার চোখে তখনও ভীষ্ম ও কুরুবীরদের মুখচ্ছবি। তখন দীপশিখায় উদ্ভাসিত রাত্রির নিস্তব্ধতায় প্রবেশ করলেন ব্যাস। অম্বিকা তাকিয়ে দেখে তার কৃষ্ণবর্ণ দেহ, দীপ্ত নয়ন, তপস্বীর ভয়ঙ্কর গাম্ভীর্য। তিনি চমকে গিয়ে চোখ বন্ধ করে ফেললেন। পরদিন ব্যাস বললেন, এই গর্ভে জন্মাবে এক বলশালী, বিদ্বান ও মহাপ্রতাপশালী পুত্র। কিন্তু মাতার চক্ষু মুদ্রণের ফলে সে জন্ম থেকেই অন্ধ হবে। সেই পুত্রই ধৃতরাষ্ট্র। সত্যবতী উদ্বিগ্ন হয়ে ব্যাসকে বললেন, অন্ধ ব্যক্তি হস্তিনাপুরের সিংহাসনে বসতে পারে না। আর একটি পুত্র চাই, যে রাজ্য চালাতে পারবে। এবার স্বয়ং গৃহে গেলেন অম্বালিকা। তিনিও ব্যাসকে দেখে শঙ্কিত হলেন। দৃষ্টিপাত করলেন বটে, কিন্তু তার মুখ ফ্যাকাশে হয়ে গেল ভয়ের চাপে। পরদিন ব্যাস বললেন, এই গর্ভে জন্মাবে এক বলবান, খ্যাতিমান ও বিক্রমশালী পুত্র। তবে তার গাত্রবর্ণ হবে পাণ্ডু বর্ণ। সেই জন্যেই সেই নাম পাবে পাণ্ডু। পরে সত্যবতী চাইলেন আর একবার একটি স্থিতিশীল উত্তরসূরি, যে সর্বগুণে পূর্ণ হবে। তবে এবার অম্বিকা আর যেতে রাজি হলেন না। তার মনে পড়ে যাচ্ছিল সেই দীপ্ত নয়নের আতঙ্ক। তিনি নিজে না গিয়ে এক সুশ্রী, গুণবতী দাসীকে পাঠালেন। দাসী বিনয়ের সঙ্গে ব্যাসকে অভ্যর্থনা করলেন, তার পায়ে জল দিলেন।
সুগন্ধি ফুল ছড়ালেন, মৌন ও বিনীতভাবে তাঁর সঙ্গে সময় কাটালেন। ব্যাস তৃপ্ত হয়ে বললেন, হে কল্যাণী, তুমি দাসী নও, তুমি গুণবতী নারীদেরও অগ্রগণ্য। তোমার গর্ভে জন্মাবে এক ধর্মজ্ঞ, তপস্বী, বুদ্ধিমান পুত্র, যার নাম হবে বিদুর। এই বিদুর আসলে পূর্বজন্মের মহা তপস্বী মান্ডব্য ঋষির অংশ। তার জীবনে এক করুণ ঘটনা ঘটেছিল। চোরেরা একবার রাজরক্ষীদের হাত থেকে পালিয়ে তার আশ্রমে আশ্রয় নেয়। রাজরক্ষীরা এসে তাদের সঙ্গে মান্ডব্যকেও বন্দি করে রাজ দরবারে পেশ করে। অপরাধ না করেও রাজা তাকে শুলে দণ্ডিত করেন। তপস্যার প্রভাবে ঋষি শুলে জীবিত থাকেন। পরে রাজার ভুল প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু শুলের অগ্রভাগ তার শরীরে তখনও থেকে যায়। এই মান্ডব্য তখন ধ্যানমগ্ন হয়ে জানতে পারেন এই জন্মে তার এই কষ্ট পূর্বজন্মে পিঁপড়ের গর্তে কাঁটা ঢুকিয়ে দেওয়ার ফল। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, ধর্ম যদি এত কঠোর তাহলে সে অল্প বয়সেই বুদ্ধি হারা। এই কারণেই সেই ধর্ম দেবতার এক অংশ পরে জন্মান বিদুর রূপে, যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ পুত্র হলেও হয়ে উঠেছিলেন কুরু বংশের নীতি নির্ধারক, সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা ও ন্যায়ের প্রতীক। কুরুবংশে বহু প্রতীক্ষার পর যখন 3টি শিশুর জন্ম হল, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর, তখন রাজমাতা সত্যবতী ও ভীষ্ম যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উত্তরসূরি এসেছে, সিংহাসনের ভবিষ্যৎ আবার দৃশ্যমান। 3 শিশুই যেন ভিন্ন ভিন্ন ধাতুর তৈরি, 3টি আলাদা তেজ, আলাদা গতি, আলাদা নিয়তি। ধৃতরাষ্ট্র জন্ম থেকেই ছিলেন বলবান। বক্ষ ছিল সিংহের মতো, বাহু ছিল দীর্ঘ ও দৃঢ়। কুস্তি, যুদ্ধবিদ্যা, অস্ত্রচালনায় অনন্য হয়ে ওঠেন। কিন্তু তাঁর চোখ দুটো ছিল দৃষ্টিশূন্য। জন্মান্ধ হওয়ায় তিনি এই জগৎকে ছুঁয়ে শুনে অনুভব করে বুঝতেন, তবু রাজদৃষ্টি ছিল না তাঁর। এই অন্ধত্ব শুধু শারীরিক ছিল না, ক্রমে তা তাঁর মানসিক ও নৈতিক সিদ্ধান্তে ছায়া ফেলতে শুরু করে। পাণ্ডু গৌর বর্ণ, মৃদুভাষী, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন রাজ সিংহাসনের ভবিষ্যৎ জ্যোতি সেখানে ফুটে উঠেছে। তিনি বাল্যকাল থেকেই অধ্যবসায়ী, শৃঙ্খলাপূর্ণ এবং গুরু শিক্ষায় মনোযোগী ছিলেন। ধনুর্বিদ্যা ও রাজনীতি তাকে আকর্ষণ করত, এবং তিনি ছিলেন নেতৃত্বে স্বচ্ছ, সংযত ও দৃঢ়। বিদুর, তিনি ছিলেন উচ্চকণ্ঠ সত্যের ধারক। একজন দাসীর গর্ভে জন্ম নেওয়ায় সমাজ তাকে নিচু চোখে দেখেছিল, কিন্তু তার বুদ্ধি, ন্যায়বোধ ও আত্মসংযম ছিল শুদ্ধ ব্রাহ্মণের থেকেও উজ্জ্বল। তিনি ছোটবেলা থেকেই বেদ শাস্ত্র অধ্যয়ন করেন এবং এমন নিপুণভাবে রাজনীতি, অর্থনীতি ও ধর্মতত্ত্ব আয়ত্ত করেন যে ভবিষ্যতে তিনিই হন কৌরব পাণ্ডবদের মধ্যে একমাত্র নিরপেক্ষ ধারক ও বর্ণনাকার। 3 ভাই, শরীরে এক, রক্তে কুরু, কিন্তু গুণে ভবিষ্যতে এবং ধর্মপথে 3টি পৃথক নদীর মতো।